বলছি এখানে মোটামুটি 37 টাকা 50 মতো রয়েছে। হ্যাঁ, তোমার যদি খুচরো লাগে তো বলো, আমি করিয়ে আনতে পারি। লাগবে না। কুসুম মা, নগেন কাকা, ইন্টারেস্টের টাকাটা আমি 10 তারিখে দিয়ে দেবো। ইন্টারেস্ট? ওরে, ইন্টারেস্টের টাকা নেবার ইন্টারেস্ট আমার মোটেই নেই। ও টাকা তো তুই যে কোনো ভাবেই শোধ করে দিতে পারিস। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। ও টাকা তুই গায়ে গায়ে শোধ করে দিস। গায়ে গায়ে মানে? যা গাগতর বানিয়েছিস, টাকা না দিতে পারিস অন্য কিছু দে। এই শালা নগেন সাও, কাকে কি কথা বলছিস? চল হাট এখান থেকে, হাট। ওরে শালা, এত তেজ? হ্যাঁ, তোর বসেরা এসে আমার পায়ের তলায় পড়ে থাকি সেটা তুই জানিস? আমার পর তোর পানি? হ্যাঁ, একেবারে কলার ধরে নিলি। ওর বাপ এই দোকান, এই বাড়ি আমার কাছে 1 লাখ টাকায় বন্ধক রেখেছে। সব মিলিয়ে এখন সেটা 1.5 লাখ হয়েছে। 1 মাসের মধ্যে টাকা না দিতে পারলে আমি বুঝে নেব। হ্যাঁ, মা কুসুম, শিবশঙ্করকে একবার আমার সঙ্গে দেখা করতে বলিস। তোর ব্যবস্থা আমি পরে দেখছি। এই তোর বাপটা কি মাইরি? হ্যাঁ, চারদিকে শালা ঘাপলা করে রেখে দিয়েছে নগলের মতো মাল শালা। কাঁদছো? মন খারাপ করো না, আমি দেখছি কাল পরশুর মধ্যে একটা হিসেবের কথাবার্তা আছে, সেখান থেকে কিছু টাকা পেয়ে যাবো। ওখান থেকে তিন্নির চিকিৎসার টাকাটা বের হয়ে যাবে, নগেনের টাকাটাও চলে আসবে। তবে সামনে একটা বড় দামের কেস আছে, আমার একটা ফাইটিং কম্পিটিশন আছে, ওখান থেকে বেশ কিছু টাকা পয়সা কামিয়ে ফেলবো। ফাইটিং কম্পিটিশন? হ্যাঁ, ও হয়, আমরা ওই বছরে একবার করে করি। মারা দুজনের মধ্যে মারামারি হয়, ইলিগাল কেস চেপে করি কেসটা। ওটা করলে হয় কি, বলি লাগাতে হয়, মানে কে জিতবে। ওখান থেকে কাঁচামালে বহুত ইনকাম আছে। ক্রিকেটে হয় না বেটিং, যেমন তেমনই আছে। মালটা সালটাতে পারলে সালা বহুত খুচরো পয়সা হাতে চলে আসবে। কি চাই? হ্যাঁ, আইটেম নাম্বার 1 ফু 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 ফু। কি চাই? ফুল 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 নেবো, ফুল 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 ফুল। চোখেই দেখতে পায় না ব্যাটারি মাল। ফুল নেবে? কি ফুল নেবে? আমাকে কয়েকটা রঙিন ফুল দিন না। না না, রঙ্গন ফুল নেবে, চিনবে কি করে? হাতে কটা আঙুল আছে? আপনি যদি মানুষ হন তাহলে 5টা। এই সালা দাঁড়া, এই ফুলটা তোর জন্য, তোর জন্যই দারুণ মানাবে। ছোটবেলা থেকে সবাই আমাকে মোরগ ফুল কেন যে দেয় বুঝতে পারি না, ভালো লাগে না। না, লাগবে না, লাগবে না। লাগবে? বিষ্ণা, আমার ফুল পাতার দড়ি শেষ হয়ে গেছে, একটু তাড়াতাড়ি এনে দেবে? হ্যাঁ, আমি আনছি। এটা ফ্রি। কি মনে করে? রাজকে না কারণ মেরে ফেলে রেখে গেছিল, ওই জন্য এই কদিন তোমার কাছে আসতে পারেনি। ও সেন্নাল বাড়িও ছেড়ে দিয়েছে। সান্নাল? ও কোথায় আছে এখন? ভালো আছে তো? হ্যাঁ, এখন ভালো আছে, এখন ভালো আছে। আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে ওর কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই জন্যই। চল চল দিনু কাকা, দোকানটা দেখো। হ্যাঁ, চল চল চল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে কাঁদছো কেন? আমি তো ঠিকই আছি। আমার ছেড়ে আর কখনো কোথাও যাবে না বলো? আমি কোথায় যাব? আবার আমায় এক গালে মারলে তোমার বিয়ে হবে না কিন্তু। মারো 2 গালে। ঠিক আছে। ছিল স্বপ্ন মাঝে যত আশা, আজ সত্যি পেল যেন ভাষা। ছিল স্বপ্ন। কি রে বাবা, তোমাদের প্রেম পর্ব কি শেষ হলো? আমি কি ঘুরবো? হ্যাঁ, ঘোর। কুসুম, এবার থেকে কিন্তু ওর দায়িত্ব তোমার। ওকে তাড়াতাড়ি ভালো করে তুলতে হবে। আমি অলরেডি ভালো হয়ে গেছি। হ্যাঁ, সেটা কি ওকে দেখেই? ধ্যাৎ, খালি বাজে কথা। আচ্ছা, ওসব কথা থাক।
তা বলছি এবার কি করবি, কিছু ঠিক করলি? কাল থেকে চাকরির খোঁজ, একটা না একটা কিছু পেয়ে যাবই। তারপর নতুন বাড়ি, কুসুমকে বিয়ে আর তিন্নির অপারেশন। তোর চাকরি পেতে কোনো রকম অসুবিধে হবে না। স্যান্ডাল ইনকর্পোরেটের একমাত্র ওয়ারিশন তুই। ওই সান্যাল বাড়ির কোনো ছায়া আমি কোনোদিনও মারাবো না। নিরুপমা সান্যালকে আমি বুঝিয়ে দেবো রাজের ভালোবাসার জোর কতটা। বিমল, বিমল, বলুন ম্যাডাম। রাজ চাকরি খুঁজছে। ছোট বড় সমস্ত কর্পোরেট হাউসকে জানিয়ে দাও, রাজ যেন কোথাও চাকরি না পায়। এটা আমার অর্ডার। মার্কস তো দেখছি বেশ ভালো। ক্যাম্পাস ইন্টারভিউতে তো খুব ভালো চাকরি পেতে পারো। আমরা আর কত দিতে পারবো তোমাকে? না স্যার, আপনারা একটা কাজের ব্যবস্থা করে দিন, ওটাই আমার প্রয়োজন। স্যালারি নিয়ে ভাববেন না। এমন কোনো সম্মানীয় ব্যক্তি যিনি তোমাকে চেনেন? হ্যাঁ, নিরুপমা সান্যাল। নিরুপমা সান্যাল? রায়বাহাদুর রোড? আপনি কি রাজ সান্যাল? হ্যাঁ মানে সান্যাল সাম্রাজ্যের একমাত্র মালিক আপনি? সরি স্যার, চাকরি আপনাকে দিতে পারবো না, সে ক্ষমতা আমাদের নেই। প্লিজ স্যার, প্লিজ। সরি স্যার। বুঝতে পেরেছি, ফাইলটা দিন। এ নিন স্যার। বাই অ্যান্ড থ্যাঙ্কস। ওয়েলকাম স্যার। নো প্রবলেম স্যার। অলওয়েজ ওয়েলকাম। শোনো না, আমি তোমার জন্য রুটি তরকারি তৈরি করে এনেছি, খেয়ে নাও। সারাদিন নিশ্চয়ই কিচ্ছু খাওয়া হয়নি। নিরুপমা সান্যাল না কেমন পদে পদে কাঁটা বিছিয়ে রেখেছে, ঠিক সুবিধে করতে পারছি না। এইভাবে হয় না, তুমি খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। এই নাও, জলটা নাও। আরে দাঁড়াও না, কেন এরকম করছো? দেখছো তো এরকম অবস্থা। সরি। এই আমার না সারাদিন কাজকর্ম করে আমি আর বলবো না, ক্ষমা করে দাও প্লিজ। এইভাবে হবে না, আবার বলো, ভালো করে বলো। ঠিক আছে, এই নাও, এবার হাত মুখ ধুয়ে খেয়ে নাও। দাও। কেমন হয়েছে জানি না, খেয়ে দেখো। এক সেকেন্ড দাঁড়াও। খাও খাও খাও। ভালো হয়নি? আমি এত কষ্ট করে বানালাম, তাও ঠিকঠাক হলো না। না, ফেলবো না। খেতে পারবে না? না না, আমার বুঝলি একটা ভুল হয়ে গেল। রিয়া এত করে বলল, ভালো দেখতে দেখতে রেস্টুরেন্টে নিয়ে যেতে পারতাম, কোথায় কাগজে ধরলাম উল্টো পাল্টা ভুলভাল, নুন বেশি খাবার দাবার। তবে তাই যাও না রিয়ার কাছে। আমি তো তাই ঠিক করেছি। আমার মতো গরিবকে তো ভালোবাসার কোনো কারণ নেই। আমিও তাই যাও ভাবছি। না। হ্যাঁ, ভালো ভালো খেতে পারবে, যাও। আমি তো তাই ভাবছি। কেন তোমার সাথে খামোখা খেতে যাবো কেন? খাবে না, আমার জিনিস, আমার বানানো জিনিস খাবে না। থামো তো। খাবো না। আমাকে এক গালে মারলে, তরকারি লাগিয়ে দিলে। হ্যাঁ, মাংস রান্না করলে মাংস লাগাতাম। দুগালে মারো। দু গেলে তাড়াতাড়ি মারো, দুগালে মারতে মারো। হবে তো? মারবো না। আরে আমাকে ছাড়া তোমার সাথে আর কারো যাতে বিয়ে না হয় তার ব্যবস্থা করতে হবে তো। করবো না বিয়ে, করবো না বিয়ে, করবো না বিয়ে। এক গালে চোখ থাকবি, এক গালে চোখ থাকবি। রাজ, রাজ, এই যে আমি এখানে, এবার সব খাবার খেয়ে নেবো আপনার। রাজ, রাজ, ক্যা? রাজ, আমি সব খেয়ে নেবো। এসো, ধরলে ধরো, পারবে আসতে? খাচ্ছ কেন? খাচ্ছ কেন খারাপ খাবার? আমার খারাপ খাবার কার নিচে বসে খেতে ভালো লাগে তাই। যাও, তুমি
তুমি রিয়ার কাছেই যাও, ওখানেই থাকো। আমিও বিশুদাকেই বিয়ে করব, দেখো সত্যি বলছি। আমি যাচ্ছি, ডাইরেক্ট নিচে পড়বো, ওপরে যাবো এবার। না না রাজ, না, আমি বিশুদাকে বিয়ে করব না, আমি তোমাকেই বিয়ে করব, আমি তোমাকেই বিয়ে করব। ঠিক আছে, তাহলে আমি তোমাকেই ববাদ করবো। কুসুম, আমি 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 কোথায় চলে এত রাত্রিরে? তোমার কি দরকার? হ্যাঁ, যা সালা, এত রাত্রিরে দোকান বন্ধ করে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কার সঙ্গে দেখা করতে যাচ্ছ আমি জানো না? তুমি তো আমার হবু বউ, তাই না? ওসব ফালতু কথা বন্ধ করো। আর একটা কথা জেনে রাখো, আমাকে আর বিরক্ত করতে আসলে কিন্তু খুব খারাপ হবে। মেরি বিল্লি মুঝসে में आओ। আমি কারো বিলি ফিলি নই, যেতে দাও। এত ফোঁস কিসের জোরে? হ্যাঁ, আমার ভালোবাসার জোরে। তোমায় একটা কথা জানিয়ে রাখি, তুমি অত মারার পরেও কিন্তু রাজের কিচ্ছু হয়নি, ও একদম সুস্থ আছে। গায়ের জোরে কখনো ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা পেতে গেলে ভালো মানুষ হতে হয়। তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার সঙ্গে মেলামেশা করছি বলে আমি রাজকে মারিনি। রাজকে মারবার জন্য টাকা দিয়েছিল অন্য একটা লোক। সে আর কেউ নয়, রাজের নিজের ঠাকুমা নিরুপমা সান্যাল। কি? কুসুম, বামুন হয়ে না চাঁদে হাত বাড়ানো ঠিক না, হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, বুঝেছো? দৌড়ো। তবে একটা কথা জেনে রেখে দাও, যেখানে যাচ্ছ যাও, দৌড়ো সালা, আমার কাছে তোমায় ফিরে আসতেই হবে।